আচ্ছা, উনি আপনার কি হন? উনি আমার বাবা হয়। তা আপনার বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে কেন রাখতে চাচ্ছেন? আসলে দেখেন, আমরা দুই ভাই। এক ভাই বাহিরে থাকে, বাহিরেই ওনার বউ বাচ্চা নিয়ে সেটেল। আর আমি ঢাকাতেই থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার ওয়াইফ আছে, আমার ছোট ছোট দুইটা ছেলে মেয়ে আছে। তো বাবা বুড়া হয়ে গেছে, আমি কাজের ক্ষেত্রে প্রায়ই আমার ঢাকার বাইরে থাকতে হয়। তো আমার ওয়াইফ বাসায় থাকে, তো উনি বুড়া হয়ে গেছে, খুবই বিরক্ত করে মাঝে মধ্যে, খুব ডিস্টার্ব ফিল হয়। আমার ওয়াইফও এগুলা মানে বুড়া লোক সহ্য করতে পারে না, তাই তারও ইচ্ছা যে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই। আর আমিও বলছি হ্যাঁ ঠিকই আছে, তোমাদের যখন সমস্যা হয়, আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদেরও সমস্যা হয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, তাই ভালো। আর তাই ওনাকে আমি নিয়ে আসছি বৃদ্ধাশ্রমে। আচ্ছা, আমি একটু ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, ভর্তি আমরা নিব। আচ্ছা, আপনার বাবার নাম বলেন। ওর নাম শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। বয়স কত? বয়স 75। আপনার বাসার ঠিকানা বলেন। 701/B মোহাম্মদপুর। আচ্ছা দেখেন, আমরাও চাই না যে কোনো ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসুক, এটা আমাদের কাম্য নয়। সো আমাদের এই প্রতিষ্ঠানের যিনি মালিক, উনিও চান যে যারা নিতান্তই গরিব, অনাথ, কোনো আশ্রম নেই, আশ্রয়ের কোনো জায়গা নেই, এরাই যাতে থাকে। আর ওনার দুইজন ছেলে আছেন আপনারা। তো আমি চাই না যে আপনার বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখেন। এখন আপনি চিন্তা করবেন যে আসলে কি ওনাকে বৃদ্ধাশ্রমে রাখবেন কিনা। আপনাকে সময় দেওয়া হবে হয়তো, বা আপনি ওই সময়ের মধ্যে নিজের সিদ্ধান্ত হয়তো চেঞ্জও করতে পারেন। আপনি ফাইনালি আমাদেরকে বলেন আসলে কি রাখবেন কিনা, এখনো সুযোগ আছে। না না, ক্যান্সেল করার তো কোনো উপায় নেই, কারণ বাসা থেকে ফাইনাল ডিসিশন নিয়েই আসছি যে আজকেই ভর্তি করে নিয়ে যাবো। আপনার যা যা লাগে ভর্তি করে নেন, এখানে আর সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখেন, আমরাও চাই না যে কোনো বাবা বৃদ্ধাশ্রমে থাকুক। এই জন্য আমরা একটা অপশান দিই যে আপনি একটু ভাবেন, ভেবে তারপর আমাকে বলবেন যে আসলে কি বৃদ্ধাশ্রমে রাখবেন কিনা। না, এখানে চিন্তা ভাবনার কোনো উপায় নেই, আমরা চিন্তা ভাবনা করেই আসছি। আর আমার ওয়াইফ যে, ওনার এসব ভালো লাগে না, এসব সহ্য হয় না। তো বাসায় কোনোভাবেই মানে রিটার্ন করার উপায় নেই। ওনাকে আজকেই ফাইনাল, যেভাবে যা লাগে আপনি করে দেন, আজকেই ভর্তি করে দিয়ে যাবেন। দেখেন, আমাদের বৃদ্ধাশ্রমে দুইটা প্যাকেজ আছে। একটা হচ্ছে নর্মাল, যেটাতে কোনো পে করতে হয় না, আমাদের প্রতিষ্ঠান পে করে। আর আরেকটা প্যাকেজ আছে হচ্ছে ভিআইপি, যেটাতে প্রতি মাসে সামথিং আপনার পে করতে হয়। তো আপনি আপনার বাবাকে কোনটাতে রাখতে চাচ্ছেন? ওই তো বুড়া মানুষ, বিএপির কি দরকার? বুড়া মানুষ এসির মধ্যে থাকতে পারবে না, আর শুধু শুধু টাকা নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। ওনাকে নর্মালটার জন্যই অ্যাডমিট করে দেন, যাতে থাকতে পারে আর কি। শুধু শুধু টাকা পয়সার কোনো মানে হয় নাকি? মানে আপনার বাবাকে আপনি নর্মালটাতে রাখতে চাচ্ছেন, কোনো পে করবেন না? না না, এগুলোর কোনো দরকার নেই। আমি আপনার বাবার সাথে কয়েক মিনিট কথা বলবো, আমি একা। আর আপনি ওই পাশের রুমে আমাদের লোক আছে, পাশের ওয়েটিং রুমে গিয়ে বসেন। আমি আপনার বাবার সাথে কথা বলি, দেন আপনাকে ডাকবো। আর আপনি ওখানে গিয়ে এখনও সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবেন, আপনার জন্য এই অপশনটা আছে। আচ্ছা ঠিক আছে। দেখেন চাচা, আপনার ব্যক্তিগত যদি কোনো কথা থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আর আপনার ছেলেরা তো আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে, ওই ওই সিদ্ধান্ত কি আপনি মানতে রাজি আছেন? আপনি কিন্তু থাকবেন ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী? স্যার, আমি মুরব্বী মানুষ, আমি আর কি বলবো। আমার ছেলেরা যা সিদ্ধান্ত নিয়েছে
ওরা যা ভালো মনে করে ওইটাই। আপনি চাইলে ভালো প্যাকেজে থাকতে পারেন, ওটা আমাদের কর্তৃপক্ষ বহন করবে। এখন আপনি যদি কিছু বলতে চান এখনও বলতে পারেন, পরে যদি বলতে চান তাও বলতে পারেন, প্লিজ বলেন। স্যার আর ভিআইপি দেওয়ার দরকার কি? আমি আর কয়দিনই বাঁচমু, ভিআইপি দেওয়ার দরকার নেই। স্যার আমি একটা কথা বলবো, আমার কথা রাখবেন স্যার? হ্যাঁ চাচা, কি বলবেন বলেন। হ্যাঁ অবশ্যই রাখবো, কেন রাখবো না, আমাদের তো দায়িত্ব। স্যার কথাটা রাখবেন তো স্যার? হ্যাঁ রাখবো, বলেন। স্যার আমার ছেলেরা তো সিদ্ধান্ত নিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আমি তো এখানেই থাকবো, আমার ছেলেদের সিদ্ধান্তই তো সিদ্ধান্ত। স্যার আমার কিছু জমানো টাকা আছে স্যার, এটা আমি ব্যাংকে রাখছি। এই টাকাটা যদি আমার ছেলেদের আপনার মাধ্যমে দেন স্যার, তাহলে মনে হয় নিতে পারে। আমি দিলে তো স্যার নিবে না। স্যার আমার কাছে একটা চেক আছে, এই চেকটা আমার ছেলেদের হাতে পৌঁছায় দিবেন স্যার। আমি তো বৃদ্ধ মানুষ, আমি আর টাকাতে কী করবো? আমি তো এখানেই থাকবো। এই টাকাটা আমার ছেলেদের দিয়ে দিন, ওদের কোনো কাজে লাগতে পারে স্যার। হায় রে, কেমন ছেলে আর কেমনই তার বাবা। যে ছেলেরা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, সেই বাবা তার জমাকৃত টাকা সন্তানের হাতেই তুলে দিচ্ছে। আল্লাহ, এ কেমন সন্তান! আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আপনার রুমে চলে যাবেন এখন। আমি ভর্তি করে দিলাম। আমি আপনার ছেলের সাথে কথা বলি। হ্যাঁ আমিন ভাই, জি ভাই। ওই চাচাকে চাচার রুমটা দেখে দেন, আর যে ভাইয়াটা ওয়েট করতেছে সামনে, ওনাকে একটু আসতে বলেন। দেখেন, আপনি যে বাবাকে বৃদ্ধাশ্রমে নর্মাল বেডে ভর্তি করালেন, ওই বাবা আপনার জন্য একটা গিফট রেখে গেছে আমার কাছে। এটা হচ্ছে একটা চেক। তার বাবা আমাকে বলল, আপনার বাবার হাতে হয়তো আপনি নাও নিতে পারেন, এখানে 1.5 লক্ষ টাকার মতো একটা চেক আছে। তো আপনার বাবার জমানো টাকা আপনাদেরকে অনেকবার দিতে চেষ্টা করছে, বাট যদি না নেন, সেজন্য আমার মাধ্যমে দেওয়ার কথা বলছে। এই চেকটা নেন। মানে কি চেক? তাও আবার আমার নামে? এবার আপনি ভাবেন, আমি আপনাকে কতবার বললাম যে আপনার বাবাকে কি আপনি বৃদ্ধাশ্রমে ভর্তি করবেন, না একটু চিন্তা ভাবনা করবেন? আপনি চিন্তা করে এসে বললেন যে ভর্তি করবেন, দেন ভর্তি করে দিলেন, তাও আবার নর্মাল বেডে। এবার আপনি ভাবুন আপনি কি করবেন। অলরেডি ভর্তি হয়ে গেছে। নেন, আপনি একটা চেক নিয়ে চলে যান। চাচা, আপনার রুম তো ক্লিন হয়ে গেছে, সব কিছু রেডি। চলেন, আপনি আমার সাথে চলেন, আপনার রুমটা আমি আপনাকে দেখা দিচ্ছি। আসুন। আমার ছেলেটা কি চলে গেছে না আছে বাবা? আছে বাবা। আমি এক নজর তারা দেখতে চাই, আমাকে একটু নিয়ে যাবা? আচ্ছা আসুন। ভাইয়া, ওনার বাবা ওনার সাথে শেষ দেখা করতে চাচ্ছে, একটু নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন, নিয়ে আসুন।
বাবা রে, তোর আমি শেষ দেখা দেখতে আসি বাবা। আমি যদি কখনো মারা যাই, তুই গ্রামের বাড়িতে আমার মাটি দিস বাবা। আমি শেষ দেখা দেখতে আসি তোরে। বাবা, বাবা তুমি আমারে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি বুঝতে পারি নাই বাবা। বাবা তুমি আমারে ক্ষমা করে দাও। আমি আমি তোমার এই বৃদ্ধাশ্রমে আমি তোমার রাখবো না বাবা। বাবা আমি বুঝতে পারি নাই বাবা। বাবা তুমি ক্ষমা না করলে বাবা, বাবা আল্লাহ আমারে ক্ষমা করবো না বাবা। বাবা এই বৃদ্ধাশ্রমে আইসা আমার চোখ খুলছে। এই বৃদ্ধাশ্রমে আইসা আমি বুঝতে পারছি বাবা। বাবা আজকে এই বৃদ্ধাশ্রমে আসার পর আমার চোখ খুলে গেছে। আমি যদি আমার বাবাকে না নিয়ে আসতাম এখানে, তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না যে বাবারা তার সন্তানদেরকে কতটুকু ভালোবাসে। আমার তো অনেক টাকা, এই চেকটা আমার প্রয়োজন নাই। আমি আমার বাবার অনুমতি নিয়ে এই বৃদ্ধাশ্রমে এই চেকটা দিয়ে যাব, কারণ এই বৃদ্ধাশ্রমে ছেলেহীন যেই সব বাবারা আছে তাদের হয়তো এই চেকটা প্রয়োজন হবে, তাদের উপকারে আসবে এই চেকটা। তাই আমি আমার বাবার অনুমতি নিয়ে এই চেকটা আমি আমার বৃদ্ধাশ্রমে দান করে গেলাম। বাবা